নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1 টিস্পুন রিফাইন্ড অয়েল গরম করেছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চুটকি পরিমাণ হিং। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জোয়ান। এর পরিবর্তে আপনারা গোটা জিরেও দিতে পারেন, তবে জোয়ানটা হজমের জন্য খুব ভালো, সেই জন্য আমি জোয়ানটা দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। জলটা একটু গরম হবে। এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি, একটুখানি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এর পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্স দিতে পারেন। দেখুন জলটা ফুটে গেছে। ফ্লেমটা আমি এবার একটু কমিয়ে দিচ্ছি। দিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি। আমি দিয়েছিলাম 2 কাপ জল, তার জন্য আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ সুজি। যে কাপ মেপে আমি জল দিয়েছি সেই কাপ মেপেই আমি সুজিটা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা আমার একদম লোতে করা আছে, আমি কিন্তু বন্ধ করিনি এখনো। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। দিয়ে এটাকে একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে আমি এটাকে মেখে নেব। দেখুন সুজিটা নামিয়ে নিয়েছি। এবার একটা সেদ্ধ আলু আমি এখানে গ্রেট করে দিচ্ছি। মিডিয়াম সাইজের আলুটা দিয়েছি আমি। এবার আমি হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি। দেখুন মাখাটা আমার হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কারি পাতা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য একটু ম্যাগি মশলা, একটুখানি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু দিয়ে দিচ্ছি গ্রেটেড গাজর, সামান্য একটু তেল দিচ্ছি, খুবই অল্প, 1/2 টিস্পুন মতো, একটুখানি দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। আবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে মাখাটা আমি মাখলাম সেটাকে আমি একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। সেই প্লেটটাকে দেখুন আমি অয়েল গ্রিস করে নিয়েছি। এটাকে সরিয়ে দিলাম। এবার এটাকে আমি ফ্ল্যাট করে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে। ঠিক যেরকম করে আমরা যখন ধোকা রান্না করি, ডালটাকে আমরা এরম ভাবে ধোকাটা কাটার আগে যেরকম ভাবে করি, ঠিক সেরকম ভাবে। উপকরণ কতই কম লাগে দেখলেনই। এটা বানিয়ে আপনারা রেখে দিতে পারেন না ভেজে।
যখন মনে হবে ভেজে খেতে পারেন। চা কফির সঙ্গে খেতে কিন্তু বেশ লাগে। দেখুন এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নর্মাল ফ্রিজে একটু রেখে দেবো মিনিট 10, একটু ঠান্ডা করে এটাকে ডিমোল্ড করে আপনাদেরকে এটা কাটিং করে আমি দেখাচ্ছি। আমি ডিমোল্ড করে নিয়েছি, হাতের সাহায্যে একটুখানি আমি সমান করে দিচ্ছি। এবার এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। সাইডটাকে আমি আগে বাদ দিয়ে দিচ্ছি, একটু স্কোয়ার শেপ হলে দেখতে ভালো লাগে। একটা একটা করে দেখুন স্ট্রিপ আলাদা করছি। এবার এখান থেকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি, মানে পিস করে দিচ্ছি। পিসটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আমি এরকম এরকম পিস করে নিচ্ছি। সবগুলো পিস রেডি করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এগুলো কাটিং করে নিয়ে এসেছি। এবারে হিটে আমি একটা কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি এগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে। একটা পিঠ হয়ে গেলে আমি উল্টে দেব। খেতে খুবই সুস্বাদু হয়। যারা সিঙ্গারা কচুরি এগুলো খেতে ভালোবাসেন, বাইরের ভাজাভুজি চপ কাটলেট, তারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে নিতে পারেন। দেখবেন মুখের স্বাদ বদল হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। শুধুমাত্র ঘরে সুজি আর আলু থাকলেই কিন্তু ঝটপট করে এই স্ন্যাক্স আইটেম কিন্তু বানিয়ে নেওয়া যায়। সুজিটা একটু সময় লাগে। ফ্লেমটা আমার মিডিয়াম টু হাইতে আছে। আস্তে আস্তে উল্টে দিচ্ছি আমি, সাবধানে করতে হবে। দেখুন মাঝে আমি অনেকবার উল্টে পাল্টে নিয়েছি। এই যে এরকম লাল লাল হয়েছে, এরকম করেই এটা ভাজা হবে। একটু সময় লাগে সুজিটা ভাজতে। যত মানে আস্তে ধীরে করবেন এটা ততই ক্রিস্পি হবে, ভেতরটাও ভাজা হয়ে যায় ভালো করে। এটা আপনারা সস দিয়ে খেতে পারেন, গ্রিন চাটনি দিয়ে খেতে পারেন। ডিপ ফ্রাই করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমি যেহেতু শ্যালো ফ্রাই করছি একটু সময় লাগছে। যেগুলো যেগুলো হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে সবগুলো রেডি করে ভালো করে ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, 1.5 কাপ সুজি আর একটা সেদ্ধ আলু দিয়ে তৈরি হয়ে গেল আমার আজকের এই চটপটা স্ন্যাক্স রেসিপি। আপনারা অবশ্যই কিন্তু এটা বানাবেন বাড়িতে। চা কফির সঙ্গে খেতে পারেন, শুধুও খেতে পারেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।